বোর্ড যে ভালো স্কোর করার রিজন হচ্ছে জেইমেন্স ফার্স্ট সেশন। ইট ওয়াজ আ টোটাল ডিজাস্টার আমার জন্য। মানে আমি এখনো ট্রমা থেকে বেরোতে পারছি না। আমি যে বাজে স্কোর করেছিলাম 2-3 দিন তো আমি শুধু কান্নাকাটি করেছি। আই ফেল্ট লাইক এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট টু মাই সেলফ, টু স্যার, টু মাই পেরেন্টস। বাট দেন সার্জন আমাকে বলেছিল যে ফোকাস অন হোয়াটস নেক্সট, লার্ন ফ্রম হোয়াটস গন অ্যান্ড ফোকাস অন হোয়াটস নেক্সট। তো নেক্সট তো বোর্ড এক্সাম ছিল। অলরেডি একটু ডিসকাশন করলাম যে বোর্ডস এর আগে কি করা দরকার, মাঝখানে টাইমে কি করা দরকার। এবার যদি আমরা ডিপ ডাইভ করি যে বোর্ডস এর এক্সামের সময় কি করবো, যে আমি এক্সাম হলের ভিতরে আছি তখন মাইন্ডসেটটা কেমন থাকা দরকার। স্যারের একটা পয়েন্ট যেটা আমি আগেও একবার বলেছি, ইভেন স্যার যে ব্লগও লিখেছিল ম্যানিফেস্টেশন ইন কনফিডেন্স, স্যার যেটা বলেছিল যে রাইট ইট এভরিওয়্যার 95% এভার। ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আমি আমার ওয়ালপেপার, আমার হোয়াটসঅ্যাপ ওয়ালপেপার যেখানে পেরেছি 95% এভার লিখে রেখেছি, অ্যান্ড আই কেপ্ট ইট নট টিল বোর্ডস, আমি এটা নিট অব্দি রেখে দিয়েছি। ক্লাস 11 আমি মনে করি ইউ শুড নট মিস দ্য ক্লাসেস আনটিল আনলেস একদম ক্ল্যাশ করছে যে এক্সামের টাইমেই ক্লাস, তখন যেটা আলাদা কিছু করার নেই। বাট না পারতে না করো, ভালো কথা। ইফ ইউ নো কি একটা এক্সাম আছে, স্কুলের এক্সাম আছে, তো ম্যানেজ আগের থেকে স্কুলের পড়াটা একটু করে রাখো যাতে ক্লাসের সাথে ক্ল্যাশ না হয়। দুই দিন পরে যেহেতু বোর্ডস এক্সাম, তো ভাবলাম যে একটা ছোট্ট টাইপের সেশন রাখি যারা এবছর বোর্ডসের জন্য অ্যাপিয়ার করছে ওদের জন্য, অ্যাজ ওয়েল যারা এখন ক্লাস 11ও, তো ওদের কি করণীয় পরের বছর যখন বোর্ডস আসবে, বা অনেকেই হয়তো 11-এর স্কুল পরীক্ষা নিয়ে একটু টেন্সড। তো এখন আমার সঙ্গে আছে জেসিকা এখন কারেন্টলি ফার্স্ট ইয়ার এজিএমসিতে। লাস্ট ইয়ার জেসিকার স্কোর ওয়াজ নিটে কত ছিল? 485। ইভেন দো দ্য পেপার ওয়াজ টাফ, আমরা সবাই জানি কত বছর ইনফেমাস পেপার, এর মধ্যেও জেসিকার স্কোর ছিল 485। জেসিকার বোর্ডসের মধ্যে ছিল 96%, আর জেসিকার প্রবাবলি স্টেটের র্যাঙ্ক 1 ছিল ফিমেল ক্যান্ডিডেটসের মধ্যে, বুঝলেন, ফিমেল ক্যান্ডিডেটস। আর যদি ওভারঅল বলি কোনো অফিসিয়াল লিস্ট তো নেই, বাট আই থিঙ্ক টপ 5-এর মধ্যে ছিল আই থিঙ্ক বোর্ডসে। তো অ্যান্ড জেসিকা এমন একজন যার মেইন সেশন 1ও খুব খারাপ গেছিলো যখন অ্যাপিয়ার করে, ওই সব গল্পে আসবো আমরা। তো ওই সেশন 1 যখন খারাপ যায়, ওই ডিমোটিভেশন থেকে নিজেকে বোর্ডের জন্য প্রিপেয়ার করে নেওয়া, দেন বোর্ডসের মধ্যে খুব হাই স্কোর করে এরপর নিটের মধ্যে খুব ভালো স্কোর করা, ওই জার্নিটা কি ছিল, কি কি সাজেশনস ওর থাকবে জুনিয়রদের প্রতি, ছোট ভাই বোনদের প্রতি, এই পার্টটা নিয়ে আজকে ডিসকাশন আমরা শুরু করবো। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি আসবো দ্যাট ইজ যেটা আমি বললাম এখন, অনেকেরই হয়তো মেইনস মন মতো গেছে, অনেকেরই হয়তো মন মতো যায়নি, অনেকে হয়তো এই টাইমটার পর এখন টেন্সড যে যেহেতু মেইনসই এত খারাপ গেল, সেশন 2-র মধ্যে ইমপ্রুভমেন্টের চান্স আছে কি না আদৌ, যদি আমি ইমপ্রুভ করতেও চাই, কারণ বোর্ডস এক্সামের পরেই জাস্ট হয়তো 1 বা 2 উইক্সের মধ্যে আবার মেইন সেশন 2। তো এই টাইমটার মধ্যেই নিজের উপর একটা বিশ্বাসটা কি করে নিজেকে আবার তৈরি করা, যে আমার মেইনস আছে নেক্সট সেশন, বা এর আগে বোর্ডসের জন্য প্রিপারেশন কি করে নেওয়া, কারণ এখন এক সপ্তাহ মোটামুটি মন খারাপের মধ্যেই যায় মেইনসের পরে। তো ওই টাইমটা নিজে প্রিপারেট কি করে করার। তো আমার ফার্স্ট সেশন খুবই খারাপ ছিল। লাইক আমার পার্সেন্টাইল 77% ছিল, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল, বিকজ আমার প্রিপারেশন ওয়াজ ফার বেটার দেন দিস। তো ইনিশিয়ালি আমারও খুবই খারাপ লাগছিলো। ইভেন আমি বলছিলাম স্যারকে আমি কী বলবো, কিছু বুঝে পাচ্ছিলাম না। 2-3 দিন তো আমি শুধু কান্নাকাটি করেছি। আই ফেল্ট লাইক এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট টু মাই সেলফ, টু স্যার, টু মাই পেরেন্টস। বাট দেন সার্জন আমাকে বলেছিল যে ফোকাস অন হোয়াটস নেক্সট, লার্ন ফ্রম হোয়াটস গন অ্যান্ড ফোকাস অন হোয়াটস নেক্সট। তো নেক্সট তো বোর্ড এক্সাম ছিল, তো তখন আমার মাথাতে ছিল যে দিস ইজ দ্য টাইম অফ ইমপ্রুভমেন্ট, এখানে আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ। তো বোর্ডসের সময় মাই প্রাইমারি ফোকাস ওয়াজ ক্লাস 12। বোর্ডস ইজ দ্য টাইম কি ক্লাস 12টাকে আরও স্ট্রং করা, গ্রিপে আনার। যদি ক্লাস 11 আর 12-এর ভিতরে যদি একটাও খুব ভালো হয়, তবুও তোমার অনেক স্ট্রং পয়েন্ট থাকে ওইটা, যে লাইক ক্লাস 12টা ভালো হলে ক্লাস 11টা একটু যদি খারাপ থাকে, এটা ব্যালেন্স আউট হয়ে যায়। তো আমি মনে করি ইভেন দো বোর্ডসের মার্কস এতটাও হয়তো ম্যাটার করে না, বাট ইট উইল হেল্প ইউ টু রিগেন ইউর কনফিডেন্স উইচ ইজ লস, যেটা আমার সময় হয়েছিল। বোর্ড আমার খুব ভালো হয়েছিল, এটা আমি এক্সাম দিয়ে বুঝেছিলাম, হয়তো এত ভালো আমি এক্সপেক্ট করিনি, বাট আই ওয়াজ শিওর কি ভালো হয়েছে। তো ইট অ্যাকচুয়ালি হেল্প মি রিগেন মাই কনফিডেন্স ইন দ্য নেক্সট সেশন অফ জেই মিনস। তো অ্যান্ড ফর যে সেশন 2-এর জন্য, তো বিকজ এভরিওয়ান অ্যারাউন্ড মি অলমোস্ট স্কোর্ড ভেরি গুড, তো দে ওয়ার ভেরি টেনশন ফ্রি, আই হ্যাভ আ ব্যাকআপ। যদি জেইমেন্স সেকেন্ড সেশনও খারাপ হয় বা নিটও খারাপ হয়, দে হ্যাভ আ ব্যাকআপ, বাট আমার কাছে অপশনটা ছিল না। তো আই টুক দিস সেটব্যাক অ্যাজ লাইক আ ডু অর ডাই সিচুয়েশন, কি করতেই লাগবে, আমার হচ্ছে অপশন নেই, জেইমেন্স একদম ভালো করতেই লাগবে এনি হাউ। মানে আমি আমার প্র্যাকটিস অনেক বেশি বাড়িয়েছি সেকেন্ড অ্যাটেম্পটার আগে। লাইক আমি সকাল থেকে রাত্র অব্দি বসেই থাকতাম, বাস প্র্যাকটিস, পিওয়াইকিউ প্র্যাকটিস, আর যেগুলি কনসেপ্ট নাই এগুলি কনসেপ্ট আর একটু বেটার করেছিলাম। তো আমি অনেকটা মানে প্র্যাকটিস বাড়িয়েছিলাম যেই মেন সেকেন্ড সেশনের আগে। ওই যে বোর্ডের পর
যে টাইমটা থাকে 1 or 2 উইকসের মতন 10 ডেজের মতন থাকে, ওইখানে আমি অনেক বেশি প্র্যাকটিস করেছি। আর বোর্ডসের সময় কি হয়েছে, বিকজ ফার্স্ট অ্যাটেম্পটের সময় জাস্ট ক্লাস 12 সিলেবাসটা খালি শেষ হয়েছে, তো লাস্টের চ্যাপ্টারগুলো আমার ভালো করে প্রিপারেশন হয়নি, যেটা লাইটের পার্টটা মডার্ন ফিজিক্সটা। তো ক্লাস 12-এর এক্সামের সময় ফিজিক্সের আগে স্পেসিফিকলি ওই চ্যাপ্টারগুলো আমি বেশি ফোকাস করেছি যাতে আমি ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড ফর বোর্ডসের সাজেশন হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের পার্টটা ইটস ভেরি কনসেপচুয়াল ইন বোর্ডস অলসো। এখন ওইরকম আসে না যে একদম মুখস্থ করে যাবো কি হবে, এভাবে হয় না। এখন 80-85% পেপার একদম কনসেপচুয়াল থাকে। তুমি নিটের জন্য যা প্রিপেয়ার করছো, যেই জন্য যা প্রিপেয়ার করছো, ওইখান থেকে তুমি পেরে যাবে, তোমার যে কনসেপ্ট থাকে। অত ট্রিকি আসে না, বাট কনসেপচুয়াল আসে। অ্যাপার্ট ফ্রম দিস কিছু কিছু থিওরি পার্ট পড়তে লাগে, যেমন ফিজিক্সের জন্য আমি বলবো দ্যাট ইজ ডেরিভেশনস। ডেরিভেশনস স্যার আই গেস হেল্প করে দেবে, বিকজ আমাদেরকে পড়েছিল ইম্পর্টেন্ট ডেরিভেশনস ফার্স্ট 2টা ইউনিট থেকে। পাঠানো হয়ে গেছে অলরেডি। ও হয়ে গেছে, 20 তারিখে পরীক্ষা। হ্যাঁ। তো ডেরিভেশনস একদম সবাই যেন দেখে যায়, বিকজ আসে ডেরিভেশনস অ্যান্ড ইট ইজ ইজি স্কোরিং, স্টেপ বাই স্টেপ মনে রাখলে। অ্যান্ড স্টেপ জাম্প না করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ জাম্প করলে বোর্ডসে মার্কস যায়। তো ট্রাই টু যত ইন ডিটেল লিখতে পারো, যতটুকু মানে যতটুকু জিজ্ঞেস করেছে, অ্যান্ড লাইক বি স্পেসিফিক অ্যান্ড ইন ডিটেলস। জাস্ট ডোন্ট লাইক জাম্প দ্য স্টেপস অ্যান্ড লাইক আনসার বের করে ফেলাম, ওইরকম না। তো ডেরিভেশনসের পার্ট অ্যান্ড কিছু থিওরি পার্ট ফ্রম সাম চ্যাপ্টার্স, লাইক মডার্ন ফিজিক্সে কিছু থিওরি পার্ট ছিল, এরপর এসির ওই পার্ট থেকে কিছু থিওরি পার্ট ছিল, এগুলি কিছু কিছু পড়ে নিতে এখান থেকে কিছু কোশ্চেন্স আসে। দেন কেমিস্ট্রিও যথেষ্ট কনসেপচুয়াল আসে, যা পড়েছো নিটের জন্য ওখান থেকে আসে। অ্যাপার্ট ফ্রম দিস এনসিআরটির থেকে দেখার মতন হচ্ছে গিয়ে ডিএনএফ ব্লক আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এখানে ইনটেক্স কোশ্চেন্স, এক্সেস কোশ্চেন্স কিছু থাকে, দ্যাট ইজ ওইগুলি এক্সেপশন কেস যেগুলো এক্সপ্লেন করে, ওই কোশ্চেনগুলি প্র্যাকটিস করে দেখে যেতে আনসারগুলি এখান থেকে আসে, এখান থেকেই আসে, এনসিআরটির থেকেই আসে বেশিরভাগ। আর অর্গানিক থেকে হচ্ছে গিয়ে রিয়াকশনসগুলি, যে কোনটার পর কোনটা রিয়াকশন করলে আমি এই প্রোডাক্টটা পাবো, এগুলি এক্সেসে থাকে, এনসিআরটির থেকে আসে বেশিরভাগ, 90% এনসিআরটির থেকে আসে। এগুলো যদি প্র্যাকটিস করে যাও কেমিস্ট্রি ইজিলি হয়ে যাবে, বাকি তো যা আছে। অ্যান্ড ইভেন বায়োলজিও আমাদের সময় যথেষ্ট কনসেপ্ট চলে এসেছে। আমরা যেভাবে প্রিপেয়ার করে গেছিলাম মুখস্থ করে, ওইরকম কোশ্চেন আসেনি, একদম অন্যরকম কোশ্চেন এসেছে সত্যি কথা বলতে যেটা। তো ওইটাও তুমি লাইক ইফ ইউ হ্যাভ দ্য কনসেপ্ট, তুমি যদি পড়েছো ভালো করে, বিকজ কম্পারেটিভলি 11 থেকে 12 বায়োলজি ইজিয়ার। তোমার যদি ভালো করে কনসেপ্ট থাকে, তুমি এগুলো ইজিলি আনসার করতে পারবে। তো বোর্ডের প্রিপারেশন খুব আলাদা না, নিটা যেই যা প্রিপেয়ার করছো অ্যাপার্ট ফ্রম বায়োলজি ওই রকমই। সো লাইক আলাদা করে পড়ার তো এমন কিছু নাই। বোর্ডের সময় ট্রাই টু ফোকাস মাচ অন দ্য 12 পার্ট, অ্যান্ড বোর্ডের পর যে 10 ডেজ থাকে ওইখানে আমি 11টাকে ফোকাস করেছি। তখন আমি 12 বেশি ধরিনি, আমার 12 পুরোপুরি আমি ক্লিয়ার করে ফেলেছি বোর্ডসের টাইমে, যেই মেন্সের জন্য। অ্যান্ড 11-এ ফার্স্ট 10 ডেজে গ্যাপে আমি 11টাকে ভালো করে প্র্যাকটিস করেছি। 12 সাইড বাই সাইড একটু প্র্যাকটিস করেছি, বাট তখন আমি 11টাকে বেটার প্রিপেয়ার করেছি, বিকজ আমার 11টা একটু উইক ছিল অনেকটা কম্পারেটিভলি। 20 ডেজের মতো গ্যাপ পাওয়া যায় মোটামুটি, যদি বোর্ডস আমি ধরিও মার্চের 20-তে শেষ হয়, এপ্রিল ফার্স্ট উইক এক্সাম, মানে মোরলেস 20 ডেজে গ্যাপ পাওয়া যায়। হ্যাঁ, তো মানে দ্যাট গ্যাপ ইজ এনাফ কি তুমি তোমার 11টাকে আর বেটার করতে পারবে ইফ তুমি বোর্ডের সময় 12টাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছো। তোর যদি আমি ফার্স্ট ফেজটা ডিসকাশন এরকম রাখি, যে ধর আমার আজকে ডেট কত, আজকে আমাদের 17 ফেব, 20 ফেবে বোর্ড শুরু, সে 20 মার্চে বোর্ড শেষ, ঠিক? আর 1 এপ্রিল আমাদের মেইন সেশন 2। তো এই যে 4 দিনের 5 দিনের গ্যাপটা, যেখানে এখন আমার অলরেডি মেইনসের ড্রামা চলছে, তো ওভারকাম করে বোর্ডসের প্রিপারেশন করা, ফিজিক্সের জন্য স্পেসিফিক্যালি এখন অনেকের থাকে মাথায় যে ক্লাস নোটসের মধ্যে নিউমেরিক্যালস বেশি থাকে। নোটস যদি আমি লিখে দিই, নোটস আছে, কিন্তু বোর্ডসের একটা ডিফারেন্ট ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ থাকে সাজিয়ে লেখা। তো ওই লেখার প্র্যাকটিস কি করে করেছিল তুই বোর্ডের আগে? এটা ফার্স্ট কোয়েশ্চেন, মানে এটা একটা ফার্স্ট ইয়ে যে ফিজিক্সের আগে, যেহেতু ফিজিক্স দিয়ে শুরু, তো ওই টাইমটার মধ্যে লেখার প্র্যাকটিস বা কোন জায়গা থেকে পড়ে তুই লিখি, শুধুমাত্র এনসিআরটি পড়লাম নিজের মতো সাজিয়ে লিখলাম, নাকি কোনো ডিফারেন্ট সোর্স ফলো করলাম ওই লেখা প্র্যাকটিস করার জন্য? ফার্স্ট কোয়েশ্চেন ইজ দিস। সেকেন্ড ফেজ ইজ যখন ডিফারেন্ট এক্সাম আসলে গ্যাপটা থাকে আমার, সে কেমিস্ট্রিকে 5 দিন বললো, বায়োর আগে 7 দিন বললো, ওই গ্যাপটাকে ইউটিলাইজ কি করে করলি? শুধু কি বোর্ডসে পড়ায় পড়লি, নাকি নিজের পরীক্ষাও দিলি, নাকি মেন্সের কিছু প্র্যাকটিসও করলি? আর দেন বোর্ডসের পরে বাট অলরেডি ডিসকাস করলি অলরেডি, তো বাস তুই আমাকে বোর্ডসের প্রি ফেজটা ডিউরিং দ্য বোর্ডস ফেজটা কি করে ডিল করলি?
ওকে, সো যেমন স্যার বললো লেখার স্টাইল, তো আমি ওরকমভাবে কিছু আলাদা করে ফলো করিনি। আমি বেসিক্যালি পড়েছি এনসিইআরটি থেকে, অ্যান্ড আমি নিজের থেকে মানে নিজের থেকে লিখেছি। তো লেখার প্র্যাকটিসটা বেসিক্যালি আমার আগের স্কুল থেকেই আমার ছিল, ভালো করে লেখাটাও। তো আমি যেভাবে বললাম যে স্পেসিফিক, ডোন্ট রাইট টু মাচ, এমন প্যারাগ্রাফ লিখো কোনো লাভ হয় না। স্পেসিফিক যেটা লিখছো সুন্দর করে গুছিয়ে লিখে, তো লাইক ট্রাই টু এক্সপ্লেন দেম কি হ্যাঁ এইভাবে এইভাবে, লাইক স্টেপ ওয়াইজ এক্সপ্লেন ইট, তো ইট উইল বি গুড। স্পেসিফিক অ্যান্ড স্টেপ ওয়াইজ, পয়েন্ট ওয়াইজ লিখতে পারো, পয়েন্ট ওয়াইজ লিখতেও মার্কস পাবে তুমি। পয়েন্ট ওয়াইজ লিখতে পারো, কিছু জায়গা ইফ ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট আন্ডারলাইন ইট, যাতে এক্সামিনারে চেক করার সময় চোখে পড়ে, বিকজ নট অলওয়েজ কি তারা সব কিছু চেক করবে। পয়েন্ট ওয়াইজ লিখলেও খুব হেল্পফুল, বেনিফিশিয়াল হবে, আন্ডারলাইন করলেও খুব বেনিফিশিয়াল হবে। অ্যান্ড যেভাবে বললাম আগে, যেটা বললাম স্টেপ জাম্প, নিউমেরিক্যালসের ভিতরে স্টেপ জাম্প তো কোনো মতেই না করতে, খুবই মানে এটা বাজেট ইম্প্যাক্ট ফেলাবে। কোয়েশ্চেন ব্যাংক বা স্যাম্পল পেপার কি করে মানে ইউজ করেছিলি তুই নাকি? কোয়েশ্চেন ব্যাংক আমি করেছিলাম, সব এক্সামের আগে আমি অত টাইম পাইনি, কিছু কিছু এক্সামে কোয়েশ্চেন পেপার দেখেছিলাম। তো ইটস গুড ইফ ইউ ক্যান, তুমি যদি তোমার যদি সময় থাকে, ইফ ইউ হ্যাভ প্লেন্টি অফ টাইম, ইটস গুড। যেমন বায়োলজির আগে আমি দেখিনি কোয়েশ্চেন ব্যাংক, বায়োলজির কোয়েশ্চেন ব্যাংক আমার সেম ভাবেই রয়েছে। বায়োলজির আগে আমি একটা বই ফলো করেছিলাম, দ্যাট ইজ এক্সাম আইডিয়া। এক্সাম আইডিয়াতে খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে। তো ইফ ইউ হ্যাভ দিস বুক, দেন গো থ্রু দিস বুক। এনসিইআরটি তো পড়েছই, বাট এটার ভিতরে খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে কিভাবে কিভাবে লিখতে লাগে। বাট বায়োলজির জন্য এটা আমি খুব বেস্ট বুক বলবো আমি ফর বোর্ডস। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন ওয়াজ যে ওই মাঝখানে গ্যাপটা কি করে রিপ্লেস করেছিলি তুই? হ্যাঁ, মাঝখানে তো মানে গ্যাপটার ভিতরে আমি প্রাইমারি ফোকাস বোর্ডস রেখেছি, বাট এমন না যে শুধু বোর্ডস করেছি। স্যার যে মক টেস্ট নিয়েছে, মক টেস্টও দিতে এসেছি। হয়তো বা আমার তখন 11 প্রিপারেশনটা অতটা ভালো ছিল না মক টেস্টে, বাট 12টা যতটুকু পড়েছি ততটুকু এটলিস্ট আমি দেখি না যে কতটুকু পারি। 12 তো আমার পড়া হচ্ছে না, 12 তো আমার অ্যানালাইজ করা হচ্ছে যে কি হচ্ছে না না। তো ইভেন মানে ডোন্ট থিঙ্ক কি আমার প্রিপারেশন ভালো না, 11টা পারি না, পুরোটা পারি না, বাজে মার্কস পাবো। যতটুকু পারো এসে এক্সামটা দিয়ে যাও, বোর্ডসের জন্য ভালো হবে, অ্যান্ড তোমার ফার্দার যেই মেন্সের জন্য খুব ভালো হবে এটা। তো ট্রাই টু প্র্যাকটিসটা লুজ না করতে আর কি বেসিক্যালি। হ্যাঁ, মানে একদম যে বোর্ডের পড়া ছেড়ে মানে একদম জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করলাম, 11 প্র্যাকটিস করলাম, ইট উইল নট বি দ্যাট মাচ বেনিফিশিয়াল, বিকজ বোর্ডসের টাইমটা ইটস প্লেন্টি অফ টাইম ওয়ার ইউ ক্যান strengthen your class 12 part, and class 12 strong হলে it will be helpful further. ঠিক ঠিক। তোর স্কোরগুলো বল একবার। ফিজিক্স কত ছিল? ফিজিক্সে আমার 94, বায়োলজিতে 97 অ্যান্ড কেমিস্ট্রিতে 98। অনেকে থাকে যে ভাবে যে বোর্ডের মার্কস তো কাজে লাগবে না ইভেন ইন দ্য ফিউচার, অনেকের পারসেপশন থাকে। আর আমরা অনেক সময় ক্লাসে বলি যে বোর্ডের মার্কস তেমন কাজে লাগে না, যতটুকু নিটের কাজে লাগে। তো ওই টাইমটা অনেকে ভাবে যে বোর্ড জাতীয় বেশি খেয়াল না দিয়ে শুধু নিটের পার্টটার মধ্যেই ফোকাস করি বা জের পার্টটার মধ্যে ফোকাস করি। তোর মোটিভেশন কোন জায়গায় ছিল যে বোর্ডের মধ্যে একটা হিউজ স্কোর লাগবে, অ্যান্ড দেন বা এটার পিছনে অবজেক্টিভ কি ছিল? আমার বোর্ডসে ভালো স্কোর করার রিজন হচ্ছে জেইমেন্স ফার্স্ট সেশন। ইট ওয়াজ আ টোটাল ডিজাস্টার আমার জন্য, মানে আমি এখনো ট্রমা থেকে বেরোতে পারছি না, আমি যে বাজে স্কোর করেছিলাম। তো তখন ছিল যে দিস ওয়াজ মাই টাইম কি আমি নিজের কনফিডেন্স রিগেইন করতে পারবো। একটা পরীক্ষা মানে আই ফিল লাইক নো এক্সাম ইজ ওয়েস্ট। তুমি যাই এক্সাম দাও, হয়তো ওটা মার্কসটা ইটস নট মেন্টালি কি সবাই 96% পাবে। গিভ ইট ইউর বেস্ট, কি মতলব এটলিস্ট ইউ উইল লার্ন সামথিং, তুমি কিছু না কিছু শিখবে প্রত্যেকটা এক্সাম থেকে। আমি ইভেন ক্লাস 12-এ আমি প্রচুর এন্ট্রান্স এক্সামও দিয়েছিলাম, তো সবসময় থেকে কিছু না কিছু শিখতে পেরেছি, যেটা ফার্দার আমার বাকি এক্সামে হেল্প করেছে। তো বোর্ডস অলসো the marks is not mandatory, but it's not very much needed, but you get to learn a lot কি তুমি এসব মিস্টেক করো। যেমন বোর্ডের ভিতরে আমি সিলি মিস্টেক কেমিস্ট্রির ভিতরে করেছিলাম, আমি ইউনিট লিখিনি পুরো অঙ্ক ঠিক করে, কোনো সিলি মিস্টেক, সেম কাইন্ড অফ সিলি মিস্টেক। ইউনিটের ভিতরে গন্ডগোল, মানে ধ্যান দিইনি, এটা ছিল নিটের ভিতরে আমি এমন করেছি। তো ওই মিস্টেকগুলো তুমি বুঝতে পারবে যে এই পার্টটা আমার উইক আছে, এই পার্টটা আমার স্ট্রং আছে, আই নিড টু ওয়ার্ক অন দ্যাট পার্ট। তো এভরি এক্সাম ইজ ইম্পর্টেন্ট আই গেস। তোদের সময় যেমন ফিজিক্সের ব্যাপারটা খুব টাফ ছিল, তোর সেট ছিল কিনা আমি জানি না, তোর সময় যেমন ছিল। আর অনেকের ভয়ও থাকে যে ফিজিক্স জেনারেলি একটু লেংদি হয় ব্যাপারটা। তো যদি ওই মোমেন্টটা আমার লেংদি লাগে, যেমন আমরা অলরেডি একটু ডিসকাশন করলাম যে বোর্ডসের আগে কি করা দরকার, মাঝখানে টাইমটা কি করা দরকার, এবার যদি আমরা ডিপ ডাইভ করি যে বোর্ডসের এক্সামের সময় কি করা দরকার, যে আমি এক্সাম হলের ভেতরে আছি তখন মাইন্ডসেটটা কেমন থাকা দরকার, যে আমার রাইটিং কি শুরু থেকে স্পিডে রাখবো নাকি আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখবো, নাকি কোশ্চেন জাম্প করা ভালো কি ভালো না, নাকি অর্ডারটা মেইনটেইন করা ঠিক, কিছু কিছু তোর সাজেশন ওই টাইমের মধ্যে যা ফলো করা দরকার। ফার্স্ট মাই সাজেশন উড বি রাইটিং এর পেস স্টার্টিং থেকে ফাস্ট রাখো, বিকজ ইট ইজ গোয়িং টু বি লেংদি। ফিজিক্স স্পেসিফিকলি খুবই লেংদি হয়, তো
আমিও লাস্টে দিয়ে কিছু আমি কি করেছিলাম, আমি এমসিকিউগুলো রেখে দিয়েছিলাম, বিকজ আই থট কি আমি এমসিকিউতে যদি বেশি টাইম নিয়ে নিই আমি ব্রড কোয়েশ্চেন্স বেশি টাইম দিতে পারবো না, তো আমি এমসিকিউর পার্টটা খালি রেখে আমি আগে ব্রড কোয়েশ্চেন্স আনসার করেছিলাম, খালি রেখে দিয়েছিলাম। অ্যান্ড লাস্ট মিনিট বিকজ এমসিকিউ কিছু না কিছু না পেলেও তুক্কা তো মেরে দিয়ে এসেই পড়বো, আমি কিছু কিছু তুক্কা তো মারতেই পারবো। তো তো টাইম ম্যানেজমেন্ট আমি এটা করেছিলাম যে আমি এমসিকিউ পার্টটা রেখে দিয়েছিলাম, অ্যান্ড ব্রড কোয়েশ্চেন্স যেটা আমি পারি এগুলো আমি আগে আনসার করেছি। অ্যান্ড দেন নেগেটিভ মার্কিংও নেই, নেগেটিভ মার্কিংও নাই, তো তুক্কা মারতো আমার কিছু যায় আসে না। তো সো দিস অ্যান্ড কিপ কাম, মানে একদম নার্ভাস না হতে যে হচ্ছে না সমস্যা হচ্ছে, বিকজ যত বেশি নার্ভাস হবে তোমার মার্কসটা আরও ডিক্রিজই হবে, কোনোদিন ইনক্রিজ তো হচ্ছে না। তো যত তুমি নিজেকে শান্ত রাখতে পারবে যে না আগে আই উইল ফোকাস অন হোয়াট আই ক্যান, যেটা হচ্ছে এটা আগে আনসার করো, ভালো করে আনসার করো, যেটা হচ্ছে না রেখে দাও, কিপ ইট ফর লেটার, তুমি পরে টাইম পেতেও পারো আনসার করার জন্য। বাট তুমি একটা কোশ্চেনে বসে থাকলে যে এটা লিখছি, বা এত বেশি লিখতে যেও না যে শুধু একটা কোশ্চেন লিখছো মানে মোটামুটি ইফ ইউ থিঙ্ক ইটস এনাফ, স্পেসিফিক পয়েন্ট ওয়াইজ এনাফ, বাস ছেড়ে দাও তোমার টাইম, বিকজ ফিজিক্স অনেকটা লেন্দি হবে, আমাদের সময় হয়েছিল, এবারও আই গেস হবেই সত্যি বসে এটা। ফিজিক্সটা স্পেসিফিকলি কিছু সাজেশনস ফর ক্লাস 11, কারণ 11 অনেক হয়তো ভিডিওটা দেখবে। একটা যেটা আমি 11 ক্লাসে প্রায় সময় বলি, অনেকে স্কুল এক্সামের কারণে যেমন ক্লাস মিস করা শুরু করে। তোদের ব্যাচে এটা আমি তেমন দেখতাম না, তোরা জেনারেল ক্লাসে মিস থাকতি, আর তোদের ব্যাচও হয়তো সকালের টাইমে ছিল, তো ক্ল্যাশ করতো না। তো অনেকে কোনো 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 কারণ হয়তো স্কুলের এক্সামের সঙ্গে দুপুরের টাইম ক্ল্যাশ করে যায়, বা অনেকের হয়তো বিকালে ক্লাস থাকে, ভাবে পরের দিন স্কুল পরীক্ষা, তো ক্লাসটা স্কিপ করে দেয় অনেকে। তো যে কারণে ব্যাকলগ যখন জমে ওটা কভার আপ করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো তাদের উদ্দেশ্যে তোর কি মেসেজ থাকবে? কারণ 11-এর পার্টটা কতটুকু ইম্পর্টেন্ট, অনেকে মনে করে যদি 11-এ ভালো না করি হয়তো 12-এর বোর্ড থেকে ভালো করতে পারবো না, 11-এর স্কোরটা ইজ ইম্পর্টেন্ট, স্কুলের এক্সামের স্কোরটা অনেকে মনে করে। তো তোর পয়েন্ট অফ ভিউ কি এটাতে, বা তোর 11-এ কেমন স্কোর থাকতো জেনারেলি? ক্লাস 11 আমি মনে করি ইউ শুড নট মিস দ্য ক্লাসেস আনটিল আনলেস একদম ক্ল্যাশ করছে যে এক্সামের টাইমেই ক্লাস, তখন তো এটা আলাদা ব্যাপার, কিছু করার নাই। বাট না পারতে না করো, ভালো কথা। ইফ ইউ নো কি একটা এক্সাম আছে, স্কুলের এক্সাম আছে, তো ম্যানেজ যে আগের থেকে স্কুলের পড়াটা একটু পড়ে রাখো, যাতে ক্লাসের সাথে ক্ল্যাশ না হয়। বিকজ একবার যদি ব্যাকলগ জমা স্টার্ট হয় তো এটা ক্লিয়ার করা অনেক মানে ডিফিকাল্ট। বিকজ আমার যেটা হয়েছিল, আমি তোমার এখানে এসেছিলাম ক্লাস 11-এর লাস্টে দিয়ে, তো আমি যখন জাম্প করেছিলাম তখন আমার মাঝখানে 2 চ্যাপ্টার রয়ে গেছিল, রোটেশন আর ফ্লুইড ডাইনামিক্স, যেটা আমার বাই দ্য এন্ডও খুব ভালো প্রিপারেশন ছিল। এই টাইমটাতেই তুই এই টাইমটার মধ্যে এসেছিস? হ্যাঁ, এই টাইমে আমি একদম ফেব্রুয়ারি মান্থে এসেছিলাম। তো আমার যে এই 2 চ্যাপ্টার স্কিপ হয়েছে, এগুলো স্কিপ হয়ে থেকেছে, এগুলো ভাবছি করবো কিন্তু করা হয়নি। এগুলো আমি সেই যে মেন্সের আগে নিয়ে বসেছিলাম, তখন প্র্যাকটিস না করে আমি আগে লেকচার করেছি, তো এটা আমার তো এটা লস হয়ে গেছে ওইখানে, কারণ প্র্যাকটিস করতে পারতাম বাট আমার লেকচার করতে লেগেছিল বসে বসে। তো ডোন্ট স্কিপ ইট, প্ল্যান ইট ওয়েল আগের থেকে, যে আমার এক্সাম আছে তো আমি আগের থেকে শিট বাজে এই পড়াটা আমি পড়ে নেবো। অ্যান্ড 11-এর মার্কস অতটাও ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলতে গেলে 11 ডাজ নট ম্যাটার। আমার 11-এ স্কুলের এক্সাম ভালো হয়েছিল, বাট আমি আলাদা করে যে শুধু 11-এ পড়া পড়েছি এমন না, যতটুকু পড়েছি এক্সাম দিয়ে এসে পড়েছি। বিকজ মোটামুটি 11-এ আমার সাথে যারা ছিল তারাও অত এফার্ট দেয়নি, তো আমি যতটুকু এফার্ট দিয়েছিলাম, আমি 11 থাকতো আমি ক্লাসে মানে ফার্স্টে এসেছিলাম। তো তুই কোন স্কুলে ছিলি? শিশু বিহার, এর আগে মেহল ক্লাসে তো যেহেতু সময় কম, কারণ তোদের সবার বোর্ডস এক্সাম, আমি চাই না তোরা হাফ এন আওয়ারের একটা লম্বা ভিডিও দেখ, তো উইল কিপ ইট শর্ট। বাস লাস্টলি একটা জিনিস আমি আচ্ছা ছোট্ট মেসেজ। হ্যাঁ, স্যারের একটা পয়েন্ট যেটা আমি আগেও একবার বলেছি, ইভেন স্যার নিজে ব্লগও লিখেছিল, ম্যানিফেস্টেশন এন্ড কনফিডেন্স। স্যার যেটা বলেছিল যে রাইট ইট এভরিওয়্যার 95% অ্যাবাভ, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আমি আমার ওয়ালপেপার, আমার হোয়াটসঅ্যাপ ওয়ালপেপার যেখানে পেরেছি 95% অ্যাবাভ লিখে রেখেছি, অ্যান্ড আই কেপ্ট ইট নট টিল বোর্ডস, আমি এটা নিট অব্দি রেখে দিয়েছি। বিকজ এটা দেখলে আমার মনে পড়তো যে হ্যাঁ না আমার পড়তে বসতে লাগবে এখন। তো কিপ ইট, ইট উইল হেল্প ইউ অ্যাকচুয়ালি। ড্রিম দেখো আর দেখাটাকে সত্যি বানানোর জন্য সামনে রাখো, মানে ভয়ে লুকিয়ে রাখলে হবে না, এটাকে ডেইলি দেখলে মোটিভেশন আসতে করতে হবে। তো একটা ফাইনাল মেসেজ, এটা তুই নিজের মেমরি শেয়ার করলি, একটা ফাইনাল মেসেজ যারা 3 দিন পর পরীক্ষায় বসছে ওদের জন্য লাস্ট। সো লাস্ট মোমেন্টে ফার্স্ট অনেক প্যানিক হয়, তো একদম শান্ত রেখে যতটুকু পারো করে নাও। দিস ইজ দ্য টাইম ইউ ক্যান মেক ইট লাইক ওয়ার্থ ইট। তো লাইক এখন ডিস্ট্রাকশনস ফেলে, অন্যরকম ডিস্ট্রাকশনস ফেলে, জাস্ট ফোকাস অন হোয়াট ইউ আর ডুইং। অ্যান্ড বাকি সাজেশন তো দিলাম কী কী পড়তে লাগবে, তোমরাও বুঝবে কী কী ইম্পর্টেন্ট আছে, তোমরা নিজেও পড়ে বুঝতে পারবে। অ্যান্ড এক্সামের আগে স্পেশালি যেটা বলবো যে এক্সামের আগে সব কিছু নিয়ে যাও, এটা ইম্পর্টেন্ট, সব কিছু প্যাক করে রাখো, বি ওয়েল প্রিপেয়ার, লাস্ট মোমেন্টে যাতে তাড়াহুড়াতে কিছু মিস না হয়ে যায়। কারণ এসব হলো বি অন টাইম, সবচেয়ে ইম্পর্টেন্ট, বি অন টাইম টু দ্য এক্সাম হল।
কারণ এসবের চক্করে অনেক প্যানিক হয় যে আমি তো লেট হয়ে যাচ্ছে, টেনশনে সব গন্ডগোল হয়ে যায়। তো লাস্ট মোমেন্টে লাইক তোমার প্রিপারেশনটাকে একটু বেটার করার চেষ্টা করো, আর আগে যেটা করছো এটাকে রিভাইজ করার চেষ্টা করো। অ্যান্ড এক্সামের দিন সকালে একদম যাতে টেনশন না হয়, একদম চিল মেরে গান শুনতে শুনতে আস্তে আস্তে যাও, সব কিছু আগের থেকে রেডি করে রাখো অ্যান্ড বি অন টাইম, যেটা বললাম, যাতে ওইখানে গিয়ে তোমার কোনো রকম প্রবলেম না হোক বা টেনশন না হোক। অ্যান্ড কোশ্চেন পেপার দেখে শান্তভাবে সবকিছু ভাবো, একদম মানে প্যানিক না করে, তো তোমার পরীক্ষা ভালো যাবেই তাইলে। ফাইনালি আমি বলবো যে ফোকাস অলসো অন দ্য প্রেজেন্টেশন, কারণ আমি যতটুকু জানি ওটাকে গুছিয়ে লেখাটাও ইম্পর্টেন্ট, কারণ এখানে একজন ম্যানুয়ালি কপিটা চেক করবে। আর যদি পেপারটা দেখতে একটু সুন্দর না হয়, হয়তো যে চেক করবে ওর চেক করতেও ইচ্ছা করবে না তেমন। তো প্রেজেন্টেশন উপর ফোকাস করবে, যাতে ইজিলি সবকিছু দেখা যায় চোখে টিচারের কাছে যে আনসার এটা, এই স্টেপটার পরে এই আনসারটা এসছে, যাতে প্রপারলি সব ভিজিবল থাকে। আর বোর্ডস দেওয়ার পরে বুঝবি, রেজাল্ট আসার পরে বুঝবি যতটুকু ভাবতাম ডিফিকাল্ট, বোর্ডস তো এত ডিফিকাল্ট না, দেখবি মার্কস এসে পড়বে আলটিমেটলি, যদি সবকিছু আমি প্রপারলি গুছিয়ে লিখে আসি। তো এতটুকুই রাখবো এই সেশনটা আমাদের। উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট ফর বোর্ডস এক্সাম, যেই মেন সেশনটার জন্য। পরে আমরা আরেকটা এরকম ছোট্ট একটা সেশন নিয়ে আসবো।